এক নম্বর শাস্তি হলো বান্দার চেহারা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নূরটা উঠাইয়া নিবেন, অর্থাৎ বান্দার চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা থাকবে না, কোনো নূর থাকবে না। একটা মানুষের চেহারার মধ্যে যেমন সাধারণভাবে একটা উজ্জ্বলতা থাকে, কিন্তু যারা নাকি জিনা করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের চেহারায় কোনো উজ্জ্বলতা থাকবে না, কোনো নূর থাকবে না। দ্বিতীয় নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার দুনিয়ার জীবনে অভাব যাবে না, দুঃখ যাবে না, কষ্ট যাবে না। অর্থাৎ জিনা করেছে, এক নম্বর শাস্তি চেহারার উজ্জ্বলতা শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নূর কেড়ে নেবেন। দ্বিতীয় নম্বর শাস্তি বান্দার অভাব যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে একটা জিনিস প্রতীয়মান হয়, আজকে সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা অনেকটা অভাবী, এই অভাবীদের মাঝে অনেক মানুষ আছে যারা জিনাখোর। সবাই না, কিছু মানুষ আছে জিনাখোর, বিবি আছে, ঘরের মধ্যে বউ আছে, তারপরেও অন্যের বউর দিকে এর কুনজর। এমন লোক আছে না? না, এই সমাজে না থাকুক, বাংলাদেশের অন্য অন্য জায়গার মধ্যে আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এদের রিজিকের অভাবের মধ্যেই রাখবেন। আল্লাহর হাবিব বলেন এর চাইতেও আরো বড় একটা শাস্তি হলো এই বান্দা দুনিয়ার জীবনে জিনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে অকাল মৃত্যু দিবেন, পরিপূর্ণ হায়াত দুনিয়ার মধ্যে সে পাবে না। জিনা করছে, এক নম্বর শাস্তি বান্দার চেহারার নূর আল্লাহ তাআলা কেড়ে নেবে, উজ্জ্বলতা থাকবে। দ্বিতীয় নম্বর শাস্তি এর অভাব আল্লাহ তাআলা দূর করবেন না, অভাব থাকবেই। তৃতীয় নম্বর শাস্তি অকাল মৃত্যু তার হবে, অর্থাৎ পরিপূর্ণ হায়াত সে পাবে না। চতুর্থ নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দাটা যখন দুনিয়া থেকে আখিরাতের মধ্যে গেল আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাগান্বিত অবস্থায় থাকবেন। আর যেই বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় থাকে, এবার বলেন তো দেখি বান্দার কপালে জাহান্নাম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রাগান্বিত, বান্দার হিসাবটা খুব কঠিনভাবে নেওয়া হবে। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যার থেকে হিসাব নেবেন তারা জাহান্নাম ছাড়া উপায় নাই। নবীজি বললেন কিভাবে হিসাব নেওয়া হবে? ও আমার উম্মতেরা জেনে নাও, যার থেকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হিসাব নেবেন না। তারা আমল নামাগুলো তা কিতাব আকারে তার হাতের মধ্যে দেওয়া হবে। হাতের মধ্যে দেওয়ার আগে ফেরেশতাদেরকে অর্ডার করা হবে, ও আমার ফেরেশতারা, তারা আমল নামাটা বাম হাতে দিবা। বাম হাতে দেওয়ার প্রক্রিয়াটা এত সহজ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দার বাম হাতটা বুকের মধ্য দিয়া গর্ত করে ঢুকায়া পিছন দিক থেকে বের করা হবে। পিছন দিক দিয়া বের করে ওইখানের মধ্যে বান্দার আমল নামা দেওয়া হবে। এবার বলেন তো দেখি বান্দার আমল নামা পিছনে, গাঁটটা সামনে, বান্দা কিভাবে পড়বে? আল্লাহর হাবিব বলেন বান্দার গাঁটটা ভেঙে ঘোরায়া পিছনের দিকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, তোমার জীবনে তুমি যা যা করেছো সব ওই কিতাবের মধ্যে আছে, কোনো কাউকে পড়ে শোনানোর কোনো প্রয়োজন নাই। ও বান্দা, তোমার জীবনে তুমি যা করেছো সব কিছু কিতাবের মধ্যে আছে। বান্দা পিছনের দিকে পড়বে কি? বান্দার অবস্থা তো খারাপ। আল্লাহর হাবিব বলেন এক নাম্বার হইতেছে বান্দার চেহারার নূর আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেবেন। দ্বিতীয় নম্বর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অভাবের মধ্যে রাখবেন। তৃতীয় নম্বর অকাল মৃত্যু দিবেন। চতুর্থ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ক্রোধান্বিত থাকবেন। পঞ্চম নম্বর বান্দার হিসাবটা কঠিন আকারে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আল্লাহর হাবিব বলেন পঞ্চম নম্বর বান্দাকে জাহান্নামে পাঠায়া দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এটা কিসের শাস্তি? এটা কিসের শাস্তি? জিনা করার। যাদের ঘরের মধ্যে বউ আছে বা বউ নাই,
জিনা করে, এদের শাস্তি 6টা। এবার বলেন তো দেখি বর্তমান সমাজের যুবকদের মধ্যে এই রোগ আছে না নাই? বর্তমান সময়ের যুবকদের মধ্যে সবচাইতে বড় যেই গুনাহটা সংগঠিত হয় সেটা হচ্ছে জিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, খবরদার এদিকে যাও না, তোমার জীবন পুরোটা বরবাদ হয়ে যাবে। এবার বলেন তো দেখে, একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, তারপরে যদি সংসারটা না ঠিক মতো চলে, বান্দারে পেরেশানি আছে না নাই? আল্লাহর হাবিব বলেন জিনা ছেড়ে দাও, নামাজটা সঠিক মতো আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের দায়িত্ব নেবেন। বান্দারে জিনা ছেড়ে দাও, নামাজটা আদায় করো, তোমার জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন। কয়টা কাজ? 2টা কাজ। 1 নম্বর জিনা ছেড়ে দেওয়া, 2 নম্বর নামাজটা আদায় করা। আল্লাহ তাআলা বলেন বান্দারে সকালবেলা কাক ডাকা পরে বের হয়ে গেলা, সন্ধ্যার সময় বাড়ির মধ্যে আসলা, আমি রব্বুল আলামিন যতটুকু ইনকাম করেছো ততটুকুন দিয়া তোমার সংসারটা পরিচালনা করব। ও বান্দা, আমি রব্বুল আলামিনের থেকে গ্যারান্টি নিয়ে নাও, তোমার সংসারে অভাব বলতে কোনো কিছুই আমি রব্বুল আলামিন রাখবো না। একটা দেশের মধ্যে যখন কোরআনে কারিমের মাধ্যমে দেশ পরিচালনা করা হয়, ওই দেশের মধ্যে জিনা থাকে না, চুরি থাকে না, ডাকাতি থাকে না, খুনাখুনি থাকে না, রাহাজানি থাকে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমের বরকতে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিনা করার একমাত্র শাস্তি, যদি লোকটা বিবাহিত হয়, বিবাহ করার পরেও যদি সে অন্য জায়গায় জিনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এর মাটি খুঁড়ে গলা পর্যন্ত মাটির মধ্যে খুঁড়ে গলাটা বের করে পাথর নিক্ষেপ করতে করতে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও। একটা শাস্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের একটা শাস্তি যদি বাংলার মাটিতে কায়েম করা হয়, একটা শাস্তি যদি দেওয়া হয়, আগামীকাল থেকে এই বাংলাদেশ থেকে জিনা বন্ধ হয়ে যাবে। দেশটা স্বাধীন হওয়ার পরে বিএনপি আসলো, আওয়ামী লীগ জাসদ বলেন আরো যত দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো, একজনও কিন্তু কোরআন দিয়া দেশ চালায় নাই, চালাইছে। বিএনপি দুর্নীতি করলো, চলে গেল, আওয়ামী লীগ দুর্নীতি করলো, চলে গেল। আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন একটা ফর্মুলা দিয়া দিলাম, আমি রব্বুল আলামিন আমার কোরআনে কারীম দিয়া দিলাম, আমার কোরআনে কারীম দিয়া যদি দেশ চালাও কোনো দুর্নীতি হবে না, মানুষের ভাগ্যগুলো খুলে যাবে। কারণ যারা নাকি কোরআন দিয়া দেশ চালাবে এরা কখনো দুর্নীতিবাজ হতে পারে না। যেই দলই বলেন আপনি, এখন আওয়ামী লীগ আছে, সামনে বিএনপি আসবে, মনে হয় কি দুর্নীতি করবে না? করবে না? একই, যেই লাও সেই কদু, যেই লাও সেই কদু। আবার যদি জাতীয় পার্টি কোনোদিন আসে, ওই জাতীয় পার্টি ওই একই অবস্থা, এক ক্যাটাগরির এরা। কারণ আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াটা আমি বানাইছি, এই দুনিয়াটা কেমনে ভালো চলবে আমার চাইতে ভালো আর কেউ জানে না। আমি রব্বুল আলামিন দুনিয়া বানিয়েছে, দুনিয়া কেমনে চলবে আমি রব্বুল আলামিনের চাইতে ভালো জানে না। এই জন্য আমি রব্বুল আলামিন একটা কিতাব দিলাম, ওই কিতাবটি দেশ চালাও, তোমার দেশটাও ভালো চলবে, তোমাদের জীবনটাও ভালো চলবে। কোনো দিন যদি বাংলাদেশের মধ্যে ইসলামিক কোনো সরকার আসে, কোরআনের রাজ যদি কোনো সরকার কায়েম করে, তখনই দেখবেন ভাগ্যের চাকা ঘুরে যাবে। 20 বছরের যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ আফগানিস্তান, ঠিক না? বলেন তো দেখি এখন আফগানিস্তানের অবস্থা কি? অনেক হাই, এদের মুদ্রার দাম দিন দিন বাড়তেছে। এক সময় মানুষরা বলতো মোল্লারা করে কি, মোল্লারা কি দেশ চালাইতে পারে? মোল্লাদের কাম হইলো খালি নামাজ পড়েন না, নামাজ পড়ানো আর মাদ্রাসায় পড়েন, এরা কি আর দেশ চালাইতে পারবে? আফগানিস্তানের মধ্যে মোল্লারা দেশ চালাই দেখাই দিতেছে, এখন আমেরিকার মাথা নষ্ট খাইছে রে। এরা করে কি? স্বাধীনতা কয়েক বছর ধরে মাত্র পাইছে, এদের যে উন্নতির হার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইবেন না? আল্লাহ তাআলা বলেন যেইখানে আমি রব্বুল আলামিনের কোরআন থাকবে, আমি রব্বুল আলামিন বরকতের দুয়ার সেইখানে করে দেব। কে আল্লাহর নবীর জমানায় হয় নাই? এখন আফগানিস্তানে দেখেন, আফগানিস্তানে কিন্তু কোরআনের আইন চালু করা, মেয়েরা বর্গা ছাড়া বাড়িতে পারবে না, পুরুষদের দাড়ি রাখা লাগবে, নামাজ পড়া লাগবে, কেউ চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, দুর্নীতি নাই, ঘুষ নাই, কোনো কিচ্ছু নাই, মানুষ আরাম আয়েশে জিন্দেগি চালাইতেছে। দিন দিন তাদের জীবনযাত্রার মান উন্নত হইতেছে। তাদের এখন প্রোডাক্ট, তারা যেই
এই আপডেট যে প্রোডাক্টগুলো তারা বাইর করতেছে বিশ্বমানের প্রোডাক্ট। যেই আমেরিকা দীর্ঘ 20টা বছর এই মোল্লাদের সাথে যুদ্ধ করছে, আসলে কি ভাই জানেন, মোল্লাদের সাথে যুদ্ধ করে কেউ পারে নাই। মোল্লাদের সাথে যুদ্ধ করিয়া কেউ পারে নাই। আপনি মোল্লাদের সাথে শত্রুমি করবেন, আপনার সাথে শত্রুমি করবে আল্লাহ। আপনি চক্রান্ত করবেন, আপনার সাথে চক্রান্ত করবে আল্লাহ আপনার পিছনে। আমেরিকা মনে করছে যে এদের আর কোনো অস্ত্র কিছু নরবরে এরা আমাদের সাথে 20 বছর